বৃষ্টির সময় ভাজা পোড়া, ঠান্ডার দিনে ভাজা পোড়া খেতে কিন্তু দারুণ মজা লাগে। হ্যালো এভরিওয়ান, ব্লগার্সের কণ্ঠ থেকে কবিতা প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসছি। 2 দিন যাবত হচ্ছে ভিডিও আপলোড করিনি। আপনারা কি আমাকে ভুলে গিয়েছেন? আমি কিন্তু আপনাদেরকে ভুলি নাই। চলেন উপকরণগুলো দেখে আসি। এখানে পেঁয়াজ কুচি থাকবে, কাঁচামরিচ কুচি থাকবে, ধনিয়া পাতা কুচি থাকবে। আমি আগে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখন গিয়ে পেস্ট কুচি কুচি করে নিয়েছি। এখন এইভাবে করে কিছুটা লবণ দিয়ে ভালো করে মেখে নেবেন। একটু সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আপনাদের পছন্দ অনুযায়ী গিয়ে উপকরণগুলো দিবেন। আর এখানে কিন্তু চাইলে আপনারা ম্যাজিক যে মশলা প্যাকেটটা থাকে ওইটা দিতে পারেন, তাহলে কি ঘ্রাণের স্বাদে অন্যরকম। এখানে চালের গুঁড়ো নেওয়া হয়েছে এই কাপের 4 কাপ, সাথে 1.5 কাপ আটা। আপনারা চাইলে এটা চালের গুঁড়ো দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো রুম টেম্পারেচারে থাকা একটা ডিম প্রথমত ভেঙে দিয়েছি, পরে আরেকটা ডিম ভেঙে দিয়েছি। দেখেন কত সুন্দরভাবে। ফ্রিজ থেকে কিন্তু আগে থেকে নামিয়ে রাখতে হবে। আর এই চালের গুঁড়োগুলো আমার ডিপে ছিল। আপনারা চাইলে গিয়ে ভেঙেও বানাতে পারেন, বা ওইখানে গিয়ে কোনো আটাও নাও দিতে পারেন। আর পানিটা একটু অল্প অল্পভাবে দিয়ে সুন্দরভাবে মথে নেবেন। এটা কিন্তু আমার খালামণি করতেছে আর আমি ভিডিও করতেছি। এখন ডোয়ের আকারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথ একটা ডো। এরকম একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবেন। আগে থেকে তেলটাকে সুন্দরভাবে গরম করে নেবেন। তেলটাকে গরম করার পরে চুলার হিটে মিডিয়াম হাই হিটে দিয়ে দেবেন। দেখেন দেওয়ার সাথে সাথে একবারে তেল পিঠা যেটাকে বলে ওইটা ভেসে ভেসে উঠবে একা। আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। আমারটা কিন্তু সেম একই অবস্থা হয়েছে। দেখেন কি যে একটা মশমশা করে তৈরি করবেন, খেতে যা মজা, বিশ্বাস করেন অসাধারণ। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা হলো। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে দ্রুত চলে যায়। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আর এই খালামণি এটা তৈরি করতেছে, আমরা গরম গরম খাচ্ছি। বিশ্বাস করেন গরম গরম যখন খাবেন মুখে স্বাদ লেগেই থাকবে। এই ডিমের পিঠার রেসিপি এতটা ইজি, এতটা সহজ, একদম বলার বাহিরে। বাসায় একবার হলে কিন্তু ট্রাই করবেন। আপনাদেরকে আমি এই গরম অবস্থায় একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর কালারফুলি হয়েছে। একটা জিনিস দেখবেন, দেখতে যত সুন্দর হবে খেতে কিন্তু স্বাদ লাগে, এটাই বড় কথা। এখন আমি আপনাদেরকে গরম অবস্থায় দেখেন কিভাবে ভেঙে দেখাচ্ছে। এটা কিন্তু পুরো গরম, ভিতরটা কি মজাদার যে হয়েছে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।